আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমাদের মুরগির বাচ্চাগুলো দেখাবো এবং আমাদের যেই মোরগগুলো আছে, মুরগি তাদের নাম নির্ধারণ করব। তো সর্বপ্রথম তো দেখেন এই মোরগটা, এটা কিন্তু কাজে কর্মে অনেক বাহাদুর। তো ওর নামটাও এরকমই একটা রাখবো ভাবছি। এই যে আরেকটা আছে, এটাও মানে ছোট বয়স থেকে মানে বাগ দেওয়া শুরু করেছে এবং অন্যান্য মুরগির সাথে ক্রসিং করাও শুরু করে দিয়েছে। তো ওর কাজে কর্মের সাথে ওর নামটাও মিলিয়ে রাখতে হবে। আর এগুলো আমাদের গাছের এটাকে আমরা বলা হয়। তো এটা একটা কলম কাটা গাছ এনেছিলাম, তারপরে এখানে এনে লাগিয়ে দিয়েছি। আর এখন আমরা মাঠে যাব, কারণ ওইখানে আমাদের মুরগিগুলো ঘাস খেতে যায়। আর আজকে এখন যেহেতু বাইরে আসছি, তো তার জন্য আমাদের মুরগির বাচ্চাটা, ছোট বাচ্চাওয়ালা মুরগিটাকে ছেড়ে দিয়েছি। আর এই পাশটায় ওরা বেচাবেচি করে। আর এইখানে আছে, ওই ময়লার একটা ড্রেন আছে, তো ওইখানে বাচ্চা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তো তার জন্য ওইরকম একটা ছাড়ি না। তো ওটা ঢেকে রাখছি ইট দিয়ে। এই যে দেখেন, এখানে চলে আসছে ঘাস পাতা লতা পাতা এগুলো খাওয়ার জন্য। কিছুদিনের মধ্যে আবার বর্ষা চলে আসবে, তখন মুরগিগুলো এখানে আসতে পারবে না, একটু হয়তো সমস্যা হবে। তো এখন যেহেতু পানি নাই, তো মুরগিগুলো এখানে আরামসে ঘাস খেতে পারে। আর এখানে আমি মাঝে মাঝে ওদেরকে খাবারও দিই, চলে আসলে ডাকলেই চলে আসে। তো দেখতে দেখতে কিন্তু আমাদের মুরগির বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে। ওদের বয়সও প্রায় 4 মাসের মতন হয়ে যাবে, আমি হিসাব করে দেখি নাই। তো একটু মিলিয়ে দেখবেন আপনারা ওদের বয়সটা কত হলো। তো আমাদের আফিয়া বুড়িও চলে আসছে আমাদের সাথে মুরগির বাচ্চাগুলোকে খাবার দেওয়ার জন্য। তো মাঝে মাঝে যখন মনটা খারাপ থাকে, তখন এই মুরগির বাচ্চার সাথে সময় দেই, তখন খুব ভালো লাগে। আর যখন বৃষ্টি হয়, বৃষ্টির পরবর্তী যে আবহাওয়াটা, ওইটা বেশি ভালো লাগে আমার কাছে। গাছগুলো পুরো সুন্দর হয়ে যায়, সব ময়লা ধুয়ে একদম চলে যায়। আর এই যে যেটা ইয়েলো কালার, একটা হলুদ কালার একটা মুরগি দেখতে পাচ্ছেন, এটার নামটা আমি ভাবছি রাখবো মায়াবতী। আর এই যে এর সাথে যেটা আছে, ওর নামটা রাখবো ফুলটুসি। তারপরে আপনাদেরকে আরও দেখাচ্ছি। তো সব কয়টা মুরগি একসাথে এখন হয়তো নাই, যখন আসবে সন্ধ্যার সময় ওরা আসে বা বিকালবেলা আসে খাবার যখন দিব, তখন গেলে আপনাদেরকে দেখাবো যে সব মুরগিগুলো একসাথে রেখে যখন নামগুলো সুন্দরভাবে রাখবো, তখন আপনাদের দেখতে বা চিনতে সুবিধা হবে। তো এখন বাচ্চাওয়ালা মুরগিটা এই পাশে চলে আসছে। তো ওকে ফিড দিয়েছিলাম, কিন্তু বাচ্চাওয়ালা মুরগিটার একটা সমস্যা হয়েছে, তা ওদের বাচ্চার যে পেখমগুলো একটু বড় হয়ে গেছে আর চিচি করে, কোনো একটা সমস্যা হয়েছে। আর ওদের এখনও রানীক্ষেতের এই ভ্যাকসিনটা করা হলো না, কারণ আমি পশু হাসপাতালে গিয়েছিলাম, তখন মানে হসপিটাল বন্ধ ছিল, কোনো ভ্যাকসিন বিক্রি হচ্ছিল না, তারপরে আনতে পারি নাই। তো দেখেন ওরা কিন্তু এখানে হাঁটাহাঁটি করতেছে, ওদেরকে এখন ছেড়ে রাখতে কোনো ভয় লাগে না, কারণ এই বাচ্চাগুলো এখন কুকুর বিড়ালে অ্যাটাক করতে পারে না। আরও ছোট যখন ছিল তখন খুব ভয়ে ছিলাম, তো এখন কোনো ভয় লাগে না। এখন শুধু ছোট বাচ্চাগুলো যেগুলো আছে, ওগুলো যদি সুস্থভাবে বেড়ে উঠতো, তাহলে মনটা বেশি ভালো লাগতো আর কি। তো আমি যখন আমাদের নিজেদের বাসা থেকে চলে আসছি, তখন থেকে এখন পজিশনটাতে খুব ভালো আছি, কারণ এইভাবে ছেড়ে তারপর পুরাটা খোলামেলা অবস্থায় মুরগি পালতে বেশি ভালো লাগতেছিল। আর তখন তো অল্প একটু জায়গা ছিল, দেয়াল দিয়ে ঘেরাও ছিল, তো ওইটার থেকে এটা বেশি বেস্ট। তার মানে হলো আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এখন আমার খুব ভালো লাগতেছিল। আর এখানে আমি কিছু পেঁপে গাছ লাগিয়ে দিয়েছিলাম, এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানে কিছু পেঁপে গাছ লাগিয়েছি। এগুলো যখন বড় হয়ে যাবে, এই গাছে যখন পেঁপে হবে, তখন ভিডিওটা আরও বেশি সুন্দর হয়ে যাবে, তো আশা করা যায়। তো ওইখানে আমার আরও কিছু টব আছে, তো ওগুলো ইনশাল্লাহ নিয়ে আসবো। আর আমি আরও কিছু কলম কেটেছি গাছে, তো ওগুলো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো যে কি কি গাছ আমি কলম কেটেছি। তো আরও কিছু ভাবছি ফুল গাছ লাগাবো, তাহলে ভিডিওটা সুন্দর হবে আরও বেশি। তো ফুল গাছগুলো এই পাশ দিয়ে লাগানো সম্ভব হলে আমি লাগিয়ে দিব।
তো আমাদের মোরগগুলা বেশিরভাগ হচ্ছে এই যে এই পাশের আপার মুরগির কাছাকাছি থাকে, কারণ তাদের মুরগিটা ডিম পারতাছে রানিং অবস্থা, তো তার জন্য ওইখানেই চলে যায়। তো আমি হেঁটে হেঁটে দেখতেছিলাম, আমাদের মুরগির বাচ্চাগুলোকে খুঁজতেছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। তো দেখেন এই মুরগিটা, মোরগটা, এটা হচ্ছে আমার সবার বড় একটা মোরগ। মোরগের ভিতরে এটাই সবার বড়। তো ওরা এই পাশে চলে আসছে, তো হঠাৎ করে আমি দেখলাম একটা গোল সাপ এখান দিয়ে চলে যাচ্ছিল। তো আমাদের মুরগির বাচ্চাগুলোকে অ্যাটাক করবে কিনা এটা একটু সন্দেহ, তো তার জন্য এই পাশে আসছিলাম। তো অনেকে সান্ডা সান্ডা বলে একদম পুরো ভাইরাল করে দিয়েছে, তো এটা কিন্তু আমাদের বাংলাদেশি গোল সাপ, এটা সান্ডা না। তো দেখেন এইগুলোতে কিন্তু মুরগির বাচ্চাগুলো পেলে খেয়ে ফেলে, মানে একটু আড়াল হলে হয়, বড় মুরগিও মাঝে মাঝে ধরে ফেলে যদি একটু বসে থাকে। তো আমি যখন ক্যামেরাটা নিয়ে ওদের সামনে গিয়েছিলাম তখন দেখলাম এটা দৌড়ে পালাচ্ছিল। এরপর এটা চলে গেল আর আমিও চলে আসলাম আমাদের মুরগিগুলোর কাছে। এরপর দেখি মুরগিগুলো, বেশ কিছু মুরগি একসাথে হয়েছিল, মানে এখানে ময়লা ফেলায়, তো ওইখান থেকে ওরা আবার ময়লার থেকে পোকামাকড় খায়। দেশি মুরগি তো এরকমই করে। তো এখানে 4টা মোরগ মুরগি আছে, এখানে মুরগি 2টা, মোরগ 2টা আছে, আর বাকিগুলা হয়তো অন্য জায়গায় আছে, একটু দেখতেছিলাম। আমি এবার একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কোথায় গেল। তো দেখেন দৌড়ে শুধু পালাচ্ছে, দৌড়ে পালাচ্ছে। তো ওই যে ওই পাশে আছে আবার, এই যে সবাই আবার চলে আসছে সব মুরগিগুলো। তো আপনাদেরকে বিকালবেলার দেখাতে পারবো যে সব মুরগিগুলো যখন খাবার খেতে আসবে তখন দেখাবো। তো ফিরে আসলাম, এখন বিকেল হয়ে গেছে, আর এখন আমি হাতের মধ্যে কিছু ফিড নিয়ে আসলাম। আর এই ফিডগুলো যখন দিয়েছি, মুরগিগুলো একদম ওদের ঘ্রাণে মানে চলে আসছে সব মুরগিগুলো। দেখেন এখানে আমাদের, দেখেন 1 2 3 4 5 6 7টা, এখানে 7টা মোরগ মুরগি চলে আসছে। তো এবার আপনাদেরকে একটু সুন্দরভাবে দেখাচ্ছি, এবং ভালো করে আপনারা একটু ফোকাস করেন যে আমি কোন মোরগের কি নাম রাখলাম আর কোন মুরগিটার কি নাম রাখলাম। তো এই যে দেখেন এখানে আগে ছেলেগুলোর নাম বলে দেই। ছেলে, এখানে আমাদের মোরগ আছে হচ্ছে 4টা, সম্ভবত 4টা মোরগের নাম বলে দিচ্ছি। তো এখানে আবার আরেকটা মুরগির সাথে ক্রসিং করতেছিল, যে এই পাশের মুরগিটা। তো আমাদের ছোট যে মোরগটা আছে ওও কিন্তু ওর সাথে হয়। তো দেখেন 2টা মোরগের সাথে ক্রসিং হলো। গলাচিলা বাচ্চা আসার সম্ভাবনা আছে, কারণ এখানে একটা গলাচিলা মোরগ আছে। এই যে দেখেন এগুলো আমাদের সেই রাজাবাবুর বংশধরেই। তো আমাদের মুরগি যখন ডিম পারবে তখন এগুলোর সাথে ক্রসিং হবে ইনশাল্লাহ, তখন গলাচিলা পেতেও পারে। আর হচ্ছে এই যে দেখেন, আমি খুব ক্লোজ করে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। তো এই যে এটা মোরগটা, এই যে লাল কালার, সামনে আমি একটু জুম করে দেখাচ্ছিলাম। এর নাম রাখবো হচ্ছে, ভাবছি আমি আর কি, মহারাজ রেখে দেই, মহারাজ। হ্যাঁ, এটার নাম মহারাজ রেখে দেই, তাহলে ভালো হবে। ওও কিন্তু একটু বড়, কিন্তু ওর পিছনের পেখমটাও ওঠে নেয়। এরপরে হচ্ছে, তো ওই যে যেটা বড়, একদম সবার বড় যে মোরগটা, তো ওর নাম রেখে দেই, ওর নাম কি রাখলে ভালো হবে, সুলতান রেখে দেই। হ্যাঁ, ওর নাম সুলতান রেখে দেই, আর ওর নাম মহারাজ দেই, কারণ ওর গঠনটা একটু বেশি মোটা। তো ওর নাম মহারাজ, ওর নাম সুলতান। তারপরে 2টা গেল কিন্তু, আর এই যে একটা, আর এই 2টা কিন্তু একই সেম ডুপ্লিকেট দেখা যাচ্ছে। তো ওদের নাম দিই বাহাদুর, বাহাদুর 1, বাহাদুর 1 এবং বাহাদুর 2 দিয়ে দিই, তাহলে ভালো হয়। তো বাহাদুর দিতে চাচ্ছিলাম 1 2, কারণ ওরা 2টা সেম, একদম পুরো সেম। তো আপনারা কমেন্ট করে জানাবেন ওই 2টা মুরগির কি নাম রাখা যায়। তো আমি তো একটা রাখলাম মহারাজ, আর একটার নাম সুলতান, আর একটা হলো বাহাদুর রাখলাম। তো চাইলে আমরা আমাদের আগের নামগুলো রাখতে পারি, সম্রাট অথবা রাজাবাবু রাখা যায়। তো আপনারা একটু কমেন্ট করবেন।
এরপরে হচ্ছে আমাদের এই যে মুরগির বাচ্চাগুলো এখানে আছে, তো খাঁচা দিয়ে এগুলো আটকে রাখছে। এর পরবর্তীতে আমি মেয়েগুলোর নামটা বলবো আপনাদেরকে। তো একটু ভালোভাবে আপনারা একটু লক্ষ্য করেন যে আমি কোন মুরগিটার নাম কি রাখলাম। তো এই যে দেখতে পাচ্ছেন কালো, এইটার নাম হচ্ছে ফুলটুসি রাখছি। আর ইয়েলো কালার যে মুরগিটা দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে মায়াবতী রাখলাম। তারপরে এই যে এটার নাম হচ্ছে সুন্দরী রাখলাম। তো তিনটা মুরগি, তো একটার নাম সুন্দরী, ফুলটুসি, মায়াবতী। আর হচ্ছে ছেলেদের নাম রাখলাম হচ্ছে মহারাজ, সুলতান আর হচ্ছে বাহাদুর। তো আর একটার নাম হচ্ছে যুবরাজ দিলেও হয়ে যায়। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।